আজকে আমি বানালাম খুব সামান্য পরিমাণ তেল দিয়ে ফুলকপির পরোটা, তার সাথে ডাই রোস্ট করা টমেটোর চাটনি। শীতকাল চলে এসেছে আর এখন বাজারে ফুলকপিতে ছড়াছড়ি, আর ফুলকপির নানা ধরনের রেসিপি হয়। তাই প্রথমে আমি আজকে বানিয়ে নিলাম ফুলকপির পরোটা। ফুলকপিটা ভালো করে গ্রেট করে নিলাম, তাতে নুন মাখিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দিলাম। অন্যদিকে একটা আমি মশলা বানাবো। তেজপাতা, আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা ধনেটাকে ডাই রোস্ট করতে দিলাম। ততক্ষণে আমি ফুলকপিটা থেকে চিপে চিপে জল বার করে নিলাম। ডাই রোস্ট করা হয়ে গিয়েছে, মশলাটাকে আমি ভালো করে পিষে নিলাম। এরপরে আমি একটা কড়াইয়ে, আমি কোনো তেল দিইনি, শুধু আমি ফুলকপিটা দিয়ে দিলাম। তাতে ডাই রোস্ট করা মশলা, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো আর উপরে ধনেপাতা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। অন্যদিকে আমি ময়দা নিয়ে নিয়েছি, তারপরে একটু জোয়ানটাকে ভালো করে হাতে ডলিয়ে নিলাম। তারপরে কালো জিরা আর নুন আর অল্প একটু বেসন দিলাম আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। বেসন দেওয়ার কারণ হচ্ছে পরোটাটা একটু মুচমুচে হবে। তারপরে পরোটাটাকে ভালো করে সেনে আমি 5-10 মিনিট একটা ভালো কাপড়ে ঢেকে দিয়ে রাখলাম। ঢাকা দেওয়া হয়ে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ আমি লেচিটাকে ভরার জন্য রেডি করলাম। আর চারিদিকে লেচিটা পাতলা করতে হবে আর মাঝখানটা একটু মোটা করতে হবে, যাতে পরোটাটা ফেটে না যায়। আর আমি অনেকটা ফুলকপির পুর দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে এরপরে আমি বেলতে লাগলাম। আর এটা একটু হালকা হালকা করে বেলতে হবে, হাত দিয়ে আস্তে আস্তে চারিদিকে একটু প্রেস করে নিলাম। তারপরে বেলনা দিয়ে হালকা হালকা করে বেলতে হবে, আর এর চারিদিকটা ভালো করে বেলতে হবে আর মাঝখানেরটা খুবই হালকা হালকা করতে হবে, যাতে এটা ফেটে না যায়। তারপরে আমি তাওয়াতে প্রথমে সেঁকে নিলাম দুদিকটাতে, আর যেই সেঁকে নিলাম তারপরে অল্প তেলে আমি দুদিকটা ভালো করে আমি ভেজে নিলাম। বেশি তেল দিইনি, অল্প পরিমাণ তেল দিয়েছি। পরোটা তো রেডি হয়েছে, আর পরোটা শুধু তো হবে না, তার সাথে একটু চাটনিও দরকার। আর এই চাটনিটা আমি বানিয়েছিলাম অয়েল ফ্রি, একদম ডাই রোস্ট করে। টমেটো আর লঙ্কাটা দিয়েছিলাম, লঙ্কার সব বিচিগুলো বার করে, তাতে দিয়েছিলাম আমি রসুন, পেঁয়াজ, কালো জিরা, একটু নুন, চিনি দিয়েছিলাম, অল্প একটু তেঁতুল দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর একটা কিন্তু দারুণ ভালো চাটনি হয়েছিল। ফুলকপির পরোটার সাথে এই চাটনিটা খেতে কিন্তু দারুণ লাগছিল। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো।